এক জঙ্গলে বাস করত গাধা আর হরিণ। তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল। তারা একসাথে সারাদিন ঘুরে বেড়াতো, একসাথে ঘাস খেত, আরো কত আনন্দ মজা করত। একদিন হঠাৎ দুই বন্ধু মিলে গেল ঘাস খেতে। ঘাস খেতে খেতে এক পর্যায়ে হরিণ বলল, বন্ধু, সবুজ মাঠে সবুজ ঘাসগুলোকে কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? একথা শুনে গাধা উত্তর দিল, বন্ধু, তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। এখানে তুমি সবুজ কোথায় দেখতে পেলে? আমি তো দেখতে পাচ্ছি পুরোটা মাঠই হলুদ হয়ে আছে। বন্ধু, তোমার কোথাও ভুল হচ্ছে, ভালো করে দেখো, পুরোটা মাঠ সবুজ ঘাস দিয়ে ভরা। তুমি অযথা আমার সাথে তর্ক করছো বন্ধু। আমি তো দেখতে পাচ্ছি পুরোটা মাঠ হলুদ হয়ে আছে। এখানে তো সবুজ কোনো ঘাসই নেই। অনেকক্ষণ সময় তারা দুই বন্ধুর মাঝে তর্ক বিতর্কের পর তারা দুই বন্ধু মিলে অযথা তর্ক বিতর্ক না করে তারা দুজনে মিলে সিদ্ধান্ত নিল তারা বনের রাজা সিংহর কাছে গিয়ে যাবে, এবং তারা তাই করলো। তারা সিংহের কাছে যাওয়ার উদ্দেশ্যে দুই বন্ধু মিলে রওনা করলো। এদিকে বনের রাজা সিংহ তখন খুব আরাম করে ঘুমাচ্ছিল। তারা দুই বন্ধু হরিণ ও গাধা হেঁটে হেঁটে এসে ডাক শুরু করলো। সিংহ তখন এক লাফ দিয়ে ঘুম থেকে উঠে তাদেরকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তোরা এখানে এসে ডাকাডাকি করছিস কেন? রাজা মশাই, আমি আর গাধা মিলে ওই সবুজ মাঠে ঘাস খাচ্ছিলাম, কিন্তু গাধা বলছে ওই সবুজ মাঠে নাকি সবুজ কোনো ঘাসই নেই, সব ঘাসই নাকি হলুদ। হরিণের কথা শুনে সিংহ হরিণকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার সিংহ, তুমি কি বলছো? ওখানে নাকি সবুজ কোনো ঘাসই নেই। জি মহারাজ, আমি ঠিক কথাই বলছি, ওইখানে সবুজ কোনো ঘাস ছিল না। সিংহ তাদের দুজনের কথার সত্যতা যাচাই করতে ওই মাঠে গেল এবং তারা সবাই ওই মাঠে হাজির হলো। আমি এখানে এসে সব কিছু দেখে বিচার বিবেচনা করে এই সিদ্ধান্ত নিলাম যে হরিণের জরিমানা দিতে হবে। একথা শুনে গাধা খুশিতে যা তা বলতে লাগলো, ভেবে গেছে সে জিতে গেছে। কিন্তু বন্ধুরা, তোমরা বলো কেন হরিণের জরিমানা করা হলো? এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? এই গল্পটি থেকে আমরা এটাই শিখলাম যে বুদ্ধিমান হলেও এমন কারো সাথে তর্কে যেতে নেই যে কিনা তর্ক বুঝে না। যেমন গাধার সাথে হরিণের তর্ক করা একদমই ঠিক হয়নি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকো বন্ধুরা। ভালো থেকো সবাই। আজকের মতো এখানেই বিদায় নিলাম।